তো আইন অবস্থায় কোনো বিয়ে না, আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই, যেহেতু ওর নটারি করে বিয়ে করছে। তার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আমার ফ্যামিলি আমার মা বাবার কাছে থাকতে চাই। ছেলেকে নিয়ে রাইখা দিত, তা সারাদিন বুকের দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াই রাখতো এবং আমাকে অত্যাচার করতো, আমাকে খাওয়ান পর্যন্ত দিত না। ওরা ওদের বাসায় থাকতো, আমাকে ঘরে আটকে রেখে যেত। পার্সোনাল জিনিস নিয়ে অন্যরকম এই নিয়ে ভিডিও নিয়ে ও বলছে ছেড়ে দিব, পাবলিকের কাছে প্রকাশ করব, এইসব বলে ভয় দেখাচ্ছে। খারাপ ভাষায় অনেক বিচ্ছিরি ধরনের কথা বলছে, এগুলো সবই মিথ্যা। অনেক প্রতারণার শিকার হয়েছি। বলছি আমার মতন যেন এরকম ভুল আর কোনো মেয়ে মানুষ না করে। ইদানিং এই যে আমি এই মামলাটা আমার কাছে আসার পর নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে আজকে দুদিন ধরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই মেয়েটাকে ফোনে কথা বলে নোংরা নোংরা ভাষা, কিভাবে শারীরিক সম্পর্ক হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এই ছেলের সাথে কি হয়েছে, এইসব বিষয় তাকে কোশ্চেন করছে। যখনই ফোন কেটে দিয়েছে তখন বলছে আমার আইনজীবীর সাথে কথা বলেন, ওই লোকের সাথে আমি কথা বললাম, আপনি কেন এগুলো করেছেন। সে আমাকে সহ আমার পরিবার, আমার বাবা মা আর পুরো আমাকে ওই একই ধরনের ভাষায় ব্যবহার করেছে, এবং সে সরকারি লোগো ব্যবহার করে তার হোয়াটসঅ্যাপ চালায় এবং সে অ্যাপস দিয়ে কথা বলে। এখন যখন আজকালকে দেখবেন যে যখন কেউ অ্যাপস দিয়ে কথা বলে তাকে ট্রেস করা বা তাকে আইনের আওতা আনা কিন্তু খুবই কঠিন। বিচারককে আমি এই বিষয়টা অবহিত করেছি যে এরকম এই ডিসি অফিসের সে এডিএম পরিচয় দিয়ে কল করেছে এবং উল্টাপাল্টা আমাকে থ্রেট করেছে। তখন বিজ্ঞ বিচারক এই নাম্বারটাও ট্রু কলারে দেখেছে, তার নামে এডিএম ট্রু কলারে লেখা আসছে যে সে এডিএম। আসলে সে একজন প্রতারক, সে কোনো এডিএম না। তার মুখের ভয়েসটা পর্যন্ত সে ভাইরাল করে দিয়েছে। অবস্থা তো আসলে বোঝে বলানোর বিষয় না, এটা তো ও বলতে পারবে মানসিক অবস্থাটা কি। তো আমরা না, আমরা যেটা বুঝতেছি, ও শুধু ও না, ওর বাবা মা পুরো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ চারিদিক থেকে থ্রেট, এই বিভিন্ন ভুয়া পেজ এবং এই সেলের লোকজন, এই আসামির লোকজন যেভাবে তাদেরকে টর্চার করতেছে, মানসিক টর্চার, বাড়ির আশেপাশে ঘোরাঘুরি এবং ফোন করে ভিডিও কলে বিভিন্নভাবে টর্চার করতেছে। পুরো ফ্যামিলিটা এখন একটা অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে। এই ছেলেটা বলেছে যে যেহেতু তারা এক জায়গায় ছিল, তাদের মধ্যে কিছু ভিডিও থাকতেই পারে। এখন ওই ছেলেটা বলতেছে এই ভিডিওগুলো অনলাইনে ছেড়ে দেবে, অনলাইনে ছেড়ে দিয়ে সে এটা করবে ওটা করবে, বিভিন্নভাবে হুমকি দিতেছে তাকে। এবং এটা নিয়ে আমরা খুব আসলে শঙ্কিত যে এই যা ঘটছে আরো যদি এরকম কিছু ঘটে, সেক্ষেত্রে এই মেয়েটার যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, এর দায়ভার কে নেবে? আইনানুগ ভাবে দৌড়াদৌড়ি করতে গেলে একটা টাকা পয়সারও ব্যাপার আছে, ফ্যামিলির একটা সবকিছুর ব্যাপার আছে। একজন আইনজীবীর কাছে যান বা যেখানে যান, ফ্রি তো কেউ করবে না। আমি ফ্রি করে দিলাম, আপনি ফ্রি করে দিলেন, সবাই তো করবে না। এখন দৌড়াদৌড়ি করতে হলে তো একটা টাকার ব্যাপার আছে, টাকার যোগানটা কে দেবে? হুমকি তো দিচ্ছে, হুমকি তো দিচ্ছে, তার বাবাকে জেলে ঢুকাবে, তাকে এ করবে ও করবে, এভাবে ওই ছেলে পক্ষ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা একটু ওর কাছে মানুষ